ত্রিভুজ এবিসি এর এ বিন্দু ও বিসি এর মধ্যবিন্দু পি বিন্দুগামী রেখা হলো এপি, এম হলো এপি এর মধ্যবিন্দু। সিএম কে এমনভাবে বর্ধিত করা হলো যেন তা এবিকে এক্স বিন্দুতে ছেদ করে। বিএম সমান সমান বিপি হলে প্রমাণ করো যে এ এক্স সমান সমান এম এক্স। সবার আগে মানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা অনুযায়ী একটা ফিগার ড্র করব। এটা ত্রিভুজ এবিসি ড্র করছি। এ বি সি এটা একটা ত্রিভুজ। কোশ্চেনে বলেছে বিসি এর মধ্যবিন্দু পি। এটা ট্রিক্স বলছি। এমন টাইপের কোশ্চেন কিংবা যে কোনো ধরনের প্রশ্ন সলভ করার জন্য সবার প্রথম স্টেপটা কি হবে, যে যে ইনফরমেশনগুলো কোয়েশ্চেন দেওয়া আছে সবার আগে সেটাকে খাতা সুন্দর করে নোট ডাউন করা। যেমন এখানে একটি ইনফরমেশন, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে পি। বিসি এর মধ্যবিন্দু কি পি, তার মানে অবশ্যই এক্ষেত্রে কি বলা যায়, বিপি সমান সমান কি সিপি। কারণ পি যেহেতু বিসির মধ্যবিন্দু, তার মানে পি বিন্দুটা বিসিকে সমান দুটো ভাগে ভাগ করেছে, অর্থাৎ বিপি সমান সমান কি সিপি হবে। আচ্ছা, এখন পি বিন্দুকে আমি রেখা হলো এপি, তার মানে এখন এর সাথে পি বিন্দুকে কানেক্ট করে দেব। এরপর এম হলো এপি এর মধ্যবিন্দু, এটাকে এম ধরলাম। এম হলো এপি এর মধ্যবিন্দু, এটা হচ্ছে এম পয়েন্ট। যেহেতু এম এ পয়েন্টটা এপি এর মধ্যবিন্দু, তার মানে অবশ্যই কি বলা যায়, এম সমান সমান কি পিএম। ইনফরমেশন নোট ডাউন করে রাখলাম। ওকে, এবার কি বলছে, সিএম কে বর্ধিত করা হলো জানো তো এবি কে এক্স বিন্দুতে ছেদ করে। তখন সিএম কে কানেক্ট করে বাড়া দেব, তো এটা হচ্ছে এক্স পয়েন্ট। এখন কি বলেছে, বিএম সমান সমান বিপি, তার মানে বি এর সাথে এম পয়েন্টকে কানেক্ট করতে হবে। এটা একটা ইনফরমেশন, বিএম সমান সমান বিপি। বিএম সমান সমান বিপি। আচ্ছা, এরপর কোশ্চেন কি বলছে, প্রমাণ করতে হবে যে এ এক্স সমান সমান এম এক্স, এটা প্রমাণ করতে হবে। আবার বলছি, যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিংয়ের জন্য সবাইকে কী করতে হবে, এটা একটা ইজিয়েস্ট ট্রিক সলভ করার জন্য যে ইনফরমেশনটা কোয়েশ্চেনে দেওয়া আছে সবাইকে সেটাকে খাতার মধ্যে সুন্দর করে নোট ডাউন করব, ঠিক আছে। এরপর সেকেন্ড স্টেপটা কী হবে, ইনফরমেশনটা নোট ডাউন করার পরে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেখান থেকে আরও কী কী ইনফরমেশন বের করা যায় সেটাকে এখন নোট ডাউন করব। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে বিপি আছে, এখানে বিপি আছে, এখানে বিপি সমান সমান সিপি, এখানে বিপি সমান সমান বিএম। তার মানে এখানে লিখতে পারি বিপি সমান সমান সিপি, তার মানে এখান থেকে কি বলা যায়, বিএম সমান সমান সিপি। এটা একটা ইনফরমেশন বের করলাম, বিএম সমান সমান সিপি। হতে পারে এটা সামনে কাজে লাগতে পারে, হতে পারে নাও লাগতে পারে, বাট যেহেতু ইনফরমেশন একটা বের করলাম তাই সেটাকে বক্স করে রাখলাম, হয়তো সামনে কাজে দিতে পারে। আচ্ছা, বিএম সমান সমান সিপি। আচ্ছা, এখানে যেটা দেওয়া ছিল বিএম সমান সমান বিপি, বিএম সমান সমান বিপি, অতএব ত্রিভুজ বি এম পি এ বিএম সমান সমান বিপি। অতএব এটা একটা কী ত্রিভুজ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে কী হয়, সমান সমান বাহুর বিপরীত কোণ দিয়ে পরস্পর সমান হয়। এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণ, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে কি এই কোণ। আবার বলছি, এই বাহু বিপরীত কোণ হচ্ছে এই কোণ, এবং এই বাহু বিপরীত কোণ হচ্ছে কি এই কোণ, অথবা এই কোণ দুটো পরস্পর সমান। সুতরাং কোণ বি এম পি সমান সমান কোণ বি পি এম সমান সমান থিটা ধরলাম, সুবিধার জন্য এটাকে থিটা ধরলাম। অতএব এটাকে ধরলাম থিটা এবং এটাকে ধরলাম থিটা। খেয়াল করো, ইনফরমেশন ছিল এইটা, এই ইনফরমেশন থেকে নতুন একটা ইনফরমেশন বের করলাম। আচ্ছা, এখন এটাকে থিটা ধরলাম। খেয়াল করো, এটা যদি থিটা হয়, একটা লাইন কত ডিগ্রি, একটা লাইন হচ্ছে 180 ডিগ্রি। অতএব এই সম্পূর্ণ লাইনের সরলরেখিক মানে এই সম্পূর্ণ সরলরেখা কিংবা এই সম্পূর্ণ বাহুর কৌণিক মানটা কি, কৌণিক মান হচ্ছে 180 ডিগ্রি। এই সম্পূর্ণ কোণ হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু হচ্ছে থিটা, তাহলে এতটুকু অবশ্যই কী হবে বলো তো,
অতএব কোণ বি এম এ এ কোণের মান কী হবে 180° মাইনাস থিটা। এই যে এই কোণের মানটা, এই কোণের মানটা কী হবে 180° মাইনাস থিটা। আবার খেয়াল করো, এখানেও এই কোণটাকে থিটা ধরেছি। এটা একটা কি সরলরেখা কিংবা একটা বাহু, একটা সরল বাহু। একটা বাহুর কৌণিক মান কত হয় 180° হয়। তার মানে সম্পূর্ণ কোণ হচ্ছে 180°, যার এতটুকু কোণ হচ্ছে থিটা। তার মানে এতটুকু কোণের মান অবশ্যই কী হবে 180° মাইনাস থিটা। সুতরাং কোণ এমপিসি সমান কি 180° মাইনাস থিটা। তার মানে খেয়াল করো, আরও নতুন দুটো ইনফরমেশন কী করলাম, বের করতে পারলাম। খেয়াল করো, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, এখান থেকে এই ইনফরমেশনটা বের করলাম, আবার এখান থেকে এই ইনফরমেশন এবং এই ইনফরমেশনটা বের করলাম। আচ্ছা, এখন ত্রিভুজগুলোকে আবার একটু ভালো করে খেয়াল করি। কোশ্চেনে কী দেওয়া আছে সেটা আবার দেখি। এম সমান এমপি ছিল, এই যে এম, এই বাহু সমান এমপি। এরপর বিপি সমান সিপি, এখান থেকে পেলাম কি বিএম সমান সিপি। এই যে বিএম, এই বাহুটা হচ্ছে সিপি এর সমান। তার মানে খেয়াল করো, এই যে এ এম বি এই ত্রিভুজ আর হচ্ছে এম পি সি এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা হচ্ছে এই বাহুর সমান, এই বাহুটা হচ্ছে কি এই বাহুর সমান, এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা, এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা, এবং এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান, কারণ এই দুটো কোণের মান হচ্ছে কি 180° মাইনাস থিটা। ইনফরমেশন এখানে লিখে দিলাম। আবার বলছি, ত্রিভুজ এ এম বি এবং ত্রিভুজ হচ্ছে এমপি সি এর মধ্যে এম সমান এমপি, এরপর হচ্ছে বিএম সমান সিপি, এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এম বি, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এমপিসি। এই দুটো কোণকে পরস্পর সমান। দুটো ত্রিভুজ যদি তাদের পরপর দুটো বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দ্বয় যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজটা কী হবে, সর্বসম হবে কিংবা কনগ্রুয়েন্ট হবে। সুতরাং ত্রিভুজ এ এম বি সর্বসম কিংবা কনগ্রুয়েন্ট টু ত্রিভুজ এম পি সি। এটার মানে কি, এটার মানে হচ্ছে সেই ত্রিভুজের বাকি যে বাহুগুলো এবং বাকি যে কোণগুলো আছে, মানে বাকি যে সদৃশ বাহুগুলো এবং বাকি যে সদৃশ কোণগুলো আছে, তারা কি পরস্পর সমান হবে। সুতরাং বাকি কি বাহু হচ্ছে এ বি সমান কি হবে এমসি, আর বাকি কি কোণ আছে, কোণ বিএএম, কোণ বাম সমান কি হবে কোণ। আচ্ছা, কিভাবে বুঝবো আমি এ কোণের জন্য কোন কোণটাকে নিব, মানে এ ত্রিভুজের মধ্যে তো আমি এ কোণটাকে নিলাম, তাহলে এই কোণটা এ ত্রিভুজের কোন কোণের সমান হবে সেটা কিভাবে বুঝবো, কারণ বাকি আছে এ কোণ এবং বাকি আছে এই কোণটা। খেয়াল করো, এই ত্রিভুজের মধ্যে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে কি বিএম। এখন দেখব এই ত্রিভুজের মধ্যে বিএম এর সমান বাহু কি, এই ত্রিভুজের মধ্যে বিএম এই বাহু সমান বাহু হচ্ছে সিপি, সিপি এই বাহু বিপরীত কোণ হচ্ছে কি এই কোণটা। তার মানে এই কোণ হচ্ছে এই কোণের সমান। অতএব বাম মানে বিএএম সমান হচ্ছে কোণ সিএমপি। বোঝার সুবিধাতে এটা একটা ইকুয়াল সাইন দিই, রাইট সাইন দিলাম, মানে এই সাইন দিয়ে বোঝাচ্ছে এই দুটো কোণ হচ্ছে পরস্পর সমান। আবার খেয়াল করো, এই লাইন আর এই লাইন এর মধ্যে ফোকাস করো, এই কোণ এবং এই কোণ দুটো হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। খেয়াল করো, ইনফরমেশন কিন্তু একটা থেকে আরেকটা বের হয়ে আসছে, এটা কিন্তু আমরা যে ইচ্ছে করে বের করছি, এটা কিন্তু একটা থেকে আরেকটা কানেক্ট হয়ে বের হয়ে আসছে। যেমন কোণ প্রমাণ হওয়ার পরে সর্বসম প্রমাণ হয়ে গেল, এরপর সর্বসম প্রমাণ করার পরে কি আমরা এরকম একটা কোণ পেলাম। মানে খেয়াল করো, যখন এই কোণটাকে নিলাম, এই কোণে একটা বিপরীত কোণও পেলাম। এটা এখন কথা হচ্ছে এই বিপরীত কোণটাকে কেন কনসিডার করব, না করলে তো পারতাম, কারণ আমাকে কোশ্চেনে এক্স সমান এম এক্স এটাকে প্রমাণ করতে বলেছে।
খেয়াল করো এ এক্স এ ভার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তার মানে এই কোণটা আমার লাগবে। আর কোইন্সিডেন্টলি এই কোণের সাথে এই কোণটা সমান হয়ে গিয়েছে বিপরীত কোণ বলে, এর জন্য এটাকে নিলাম। আচ্ছা, সো এখন খেয়াল করো কোণ সিএমপি সমান সমান কি, এটা হচ্ছে কোণ এএমএক্স, কারণ কি এটা হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। এখানেও এই সাইনটা ইউজ করি। আবার খেয়াল করো সিএমপিটা কার সমান ছিল, বামের সমান ছিল, এই যে এই কোণটা সমান ছিল, তার মানে এখন এটা ইকুয়ালস টু বিএএম লিখতে পারি, এই কোণটাকে লিখতে পারি। আবার বিএএম এই কোণটাকে কি লিখতে পারি, এই কোণটাকে এক্স এ এম লিখতে পারি, কারণ এতে করে কোণের কোনো পরিবর্তন হবে না, সেম কোণে থাকবে। তার মানে বিএএম এটা ইকুয়ালস টু কিংবা এটার পরিবর্তে এক্স এ এম এটাকে লিখতে পারি, অথবা এটা ইকুয়ালস টু এক্স এ এম। এখন এখান থেকে কোন কোণগুলো নিব, আমাকে এক্স এবং এম এক্স এই বাহু দুটো লাগবে প্রমাণের জন্য, মানে আমাকে এই দুটো বাহু নিয়ে কাজ করতে হবে প্রমাণের জন্য। আচ্ছা, এ এক্স এই বাহু বিপরীত কোণ হচ্ছে এটা, এরপর হচ্ছে এম এক্স এই বাহু বিপরীত কোণ হচ্ছে এটা, তার মানে আমার এই কোণটা লাগবে, এই কোণের নাম কি এ এম এক্স, হ্যাঁ এই কোণটা লাগবে। আর হচ্ছে এম এক্স এই বাহু বিপরীত কোণ হচ্ছে এক্স এম, এক্স এ এম, হ্যাঁ আমার এই কোণটা লাগবে। খেয়াল করে কিন্তু সমান এসেছে, তার মানে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে এটা বলতে পারি যে কোণ এক্স এ এম সমান সমান কি কোণ এ এম এক্স। অতএব এই ত্রিভুজের মধ্যে কি এ কোণ এবং এ কোণ হচ্ছে পরস্পর সমান, সুতরাং ত্রিভুজ এ এক্স এম এর মধ্যে কোণ এক্স এ এম সমান সমান কোণ এ এম এক্স। একটা ত্রিভুজ তার যে দুইটা কোণ সমান হয়, তাহলে সেই কোণ দ্বয়ের বিপরীত বাহুদের কি হবে, পরস্পর সমান হবে। এক্স এ এম এর বিপরীত বাহু হচ্ছে এম এক্স, এবং এ এম এক্স এটার বিপরীত বাহু হচ্ছে এ এক্স, তার মানে এম এক্স সমান সমান এক্স, সুতরাং এক্স সমান সমান এম এক্স। অতএব যেহেতু এই দুটো কোণ পরস্পর সমান হয়েছে, তাই এদের বিপরীত বাহুদের কি হচ্ছে, পরস্পর সমান হয়েছে। অতএব আমাদের যা প্রমাণ করতে বলেছে এক্স সমান সমান এম এক্স, সেটা আমরা ইজিলি প্রমাণ করতে পারলাম, অতএব বলতে পারি প্রমাণিত। স্টেপসগুলো খুবই ইজি ছিল, যে ইনফরমেশনগুলো ছিল সেটা আগে নোট ডাউন করলাম, এই পর্যন্ত ইনফরমেশনগুলো ছিল, এরপর ইনফরমেশন থেকে যা যা বের করা যায় সেটাকে কি করলাম, নোট ডাউন করলাম। এরপর খেয়াল করলাম, মানে যেগুলো বের হলো ইনফরমেশনগুলো সেটাকে আমি ভালো করে খেয়াল করলাম। ভালো করে খেয়াল করলে কি দুটো ত্রিভুজকে কী পেলাম, পরস্পর সর্বসময় পেলাম। সর্বসময় হলে বাকি ইনফরমেশনগুলো কী করলাম, বের করলাম। তো বের করার পরে একটা জায়গায় দেখলাম যে বিপরীত কোণ আসে, আবার বিপরীত কোণটা প্রমাণে যে দুটো বাহু আমার চেয়েছে তার একটা বাহুর বিপরীত কোণ, তার মানে এই স্টেপগুলো ফলো করে খুবই ইজিলি প্রমাণটা করে ফেললাম। তার মানে স্টেপগুলো কি, দুইটা স্টেপ। প্রথমে যে ইনফরমেশন কোশ্চেন দেওয়া আছে সেটাকে নোট ডাউন করবো, সেকেন্ড হচ্ছে যে ইনফরমেশন দেওয়া আছে সেখানে যা যা বের করা যায় সেটাকে নোট ডাউন করবো। এরপর কি করব, যা যা বের করেছি সেটাকে আবার ভালো করে খেয়াল করে দেখবো এদের মধ্যে আর কোনো কিছু বের করা যায় কিনা। মোট কথা হচ্ছে যা যা বের করা যায় ইনফরমেশন সেগুলো সব বের করতে থাকবো। বের করার পরে যেটা আমার প্রমাণের সাথে যায় সেটাকে আস্তে আস্তে বের করতে থাকবো এবং সেগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করব। তো এভাবেই খুব ইজিলি প্রমাণটা করা গেল।